তারপরে বিশ্বাসও আছে অন্তরে, স্বীকৃতিও দিচ্ছেন, কিন্তু নামাজ নাই। এই লোকের মধ্যে ইমান আছে? কথা বলেন না। নামাজ নাই, ইমান নাই, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বহিঃপ্রকাশ হিসাবে যে ইবাদতটি আমাদের উপরে ফরজ করেছেন, সেই ইবাদতটির নাম হলো সালাত, নামাজ, যেটাকে আমরা বাংলাদেশে নামাজ বলে থাকি, নামাজ হিসাবে পরিচিত। সালাতটা হলো ইমানের বহিঃপ্রকাশ, অর্থাৎ আমার ভিতরে যে ইমান আছে এটা বোঝা যাওয়ার মাধ্যম হলো সালাত। যাকাত, হজ, সিয়াম বা অন্যান্য যত ইবাদত আছে, ওই সকল ইবাদত কিন্তু আমার ভিতরে ইমানের বহিঃপ্রকাশ না। ইমানের মূল বহিঃপ্রকাশটা হলো সালাত। একটা মানুষ যাকাতও আদায় করে, সিয়ামও পালন করে, হজও করে, সব করে, কিন্তু সালাত কায়েম করে না। বুঝতে হবে এই লোকটার ইমান পরিপূর্ণরূপে নাই, কারণ ইমানের বহিঃপ্রকাশটা সালাত। ইমানের জন্য তিনটা জিনিস লাগে, শাহাদাতাইনটা তিন ধরনের হইতে হয়। আমরা একজন মানুষ যখন আসে, আমাদের কাছে আসে, বলে যে ভাই আমি ইসলাম গ্রহণ করব, আমরা তাকে কি বলাই? যে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সে দুইটা সাক্ষ্য দিল, তাওহীদের সাক্ষ্য দিল, রিসালাতের সাক্ষ্য দিল, এই সাক্ষ্যটা প্রথমে সে অন্তরে বিশ্বাস করবে। তার অন্তরের ভিতরে এই তাওহীদ এবং রিসালাত শক্ত করে বিশ্বাস থাকতে হবে। এরপরে সে ঘোষণা দিতে হবে, সাক্ষ্যটা মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে। এরপরে এই সাক্ষ্য অনুযায়ী আমল করতে হবে। এই তিনটা মিলে ইমান। তিনটার একটা আছে দুইটা নাই, বা দুইটা আছে একটা নাই, তার ইমান নাই। এজন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? বলেন তো দেখি। জি, অনেকে কয় না, মানে সন্দেহ আছে। তার ব্যাপারে তো স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তাকে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে বলছেন, কিন্তু সে স্বীকৃতি দেয় নাই। সে সর্বশেষ ঘোষণা দিচ্ছে যে আমা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তোমাদের এগুলার সাথে নাই, আমি আমার বাপ দাদার আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। তাহলে এই যে সে স্বীকৃত, কিন্তু আবু তালেব অন্তরে 100% বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আল্লাহ হক। তার অন্তরে বিশ্বাস ছিল, কিন্তু মুখে স্বীকার করে নাই, এই কারণে সেই ইমানদার হয় নাই। আবার অনেকে মুখে স্বীকার করছে, অন্তরে গন্ডগোল, এরাও ইমানদার হয় নাই। যেমন বলেন তো দেখি একজনের নাম। আপনারা আমার আলোচনাগুলো শুনেন না, মনে হয় শুনলে এই পরীক্ষায় বলে দিতে পারতেন, কারণ এই ইমানি বিষয়গুলোই আমি সবসময় বেশি বেশি আলোচনা করি। আবার আলোচনাগুলো শুনলে আপনার কাছে ইমানি বিষয়গুলো একবারে সহজ, ক্লিয়ার থাকবে, কোনো সমস্যা হবে না। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের লিডার, এই লোক কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু স্বীকৃতি দিচ্ছে, ঘোষণা করছে। এই লোক নামাজও পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করছেন, জিহাদেও গেছেন, সব করছেন, কিন্তু ইমানদার হয়েছে কেন হয় নাই? গন্ডগোল কোথায়? এই লোকের স্বীকৃতিও আছে, আমলও আছে, কিন্তু অন্তরে গন্ডগোল। তাহলে অন্তর, স্বীকৃতি, আমল তিনটা মিলে ইমান। অন্তরে স্বীকৃতিও আছে, তারপরে বিশ্বাসও আছে, অন্তরে স্বীকৃতিও দিচ্ছেন, কিন্তু নামাজ নাই। এই লোকের মধ্যে ইমান আছে? কথা বলেন না। নামাজ নাই, ইমান নাই, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়ে ইজমা ছিলেন। এই ব্যাপারে একজন সাহাবীরও কোনো দ্বিমত ছিল না। সমস্ত সাহাবীরা, তিরমিজির হাদিস, জামিয়া তিরমিজির হাদিস, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত ছিলেন যে তারা আর কোনো আমল ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছেড়ে দিলে। মানে সালাত ছেড়ে দেওয়াকে সমস্ত সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। কেউ যাকাত ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, করে নাই, সিয়াম ছেড়ে দিছে বা অন্য ইবাদত ছেড়ে দিছে, এটাকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন না। কিন্তু সালাত ছেড়ে দিলে সবাই কুফরি বলতেন। এই জন্য সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের বহিঃপ্রকাশ, এটা ইমানের সাথে জড়িত। আর সালাতটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে আদায় করতে বলেন নাই। সাহাবায়ে কেরাম সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন, এই ব্যাপারে ইজমা ছিল। অর্থাৎ আমি যে কথাটা বলতেছি, এই ইবাদতটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে আদায় করতে বলেন নাই, বলছেন কি? কায়েম করতে। কোরআনে কারিমে যত জায়গায় সালাতের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আকিমুস সালাহ,
এই সালাত কায়েমের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জামাতে সালাত আদায় করা বা জামাত। এজন্য জামাতটা সালাতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং দেখবেন আপনি জামাতে সালাত আদায় করলে আপনার সালাতটা আমার সালাতটা যেভাবে খুশু খুজুর সাথে হয়, যেভাবে রুকুগুলা হয়, যেভাবে সাজদাগুলো হয়, যেভাবে তেলাওয়াতটা শোনা হয়, একাকী আদায় করলে এইভাবে হয় না। এই জন্য জামাতকে গুরুত্ব দিতে হবে, জামাতে সালাত আদায়ের অভ্যাস গড়ে তুলতে হবে। আমি যদি বলি যে আমি সহিহ আকীদার মানুষ, তো সহিহ আকীদা দাবি করার বিষয় না, সহিহ আকীদা আমল করার বিষয়। আমার ভিতরে যদি আকীদা বিশুদ্ধ হয় তা আমার আমলও বিশুদ্ধ হবে, আমার আমল প্রমাণ করবে আমার আকীদা বিশুদ্ধ কিনা। কিন্তু আমি সাইনবোর্ড লাগাই নিলাম যে সহিহ আকীদা ডক্টর ইমাম হোসাইন, কিন্তু জামাতে নাই, আমল আখলাকে নাই, এটার নাম সহিহ আকীদা না। সহিহ আকীদা কোনো দলের নাম না, সংগঠনের নাম না, ফেরকার নাম না, এটা একটা বৈশিষ্ট্যগত নাম। যার আকীদা বিশুদ্ধ হবে তিনি যেই বংশের, যেই অঞ্চলের, যেই এলাকার, তিনি সহিহ আকীদার মানুষ, তিনি আমার সহিহ আকীদার ভাই। এই জন্য আকীদা বিশুদ্ধকরণের মূল মাধ্যম হলো আমল বিশুদ্ধকরণ। আমার আকীদা বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে। আমল বিশুদ্ধ হয় না, বুঝতে হবে আমার আকীদা এখনো গন্ডগোল আছে, আমার আকীদা এখনো ঠিক হয়নি, না হয় কেন আমি জামাতে হাজির হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে এত গুরুত্ব দিয়েছেন, অনেক ফকিহদের মত হলো জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতবিহীন সালাত আদায় করলে সালাত হবেই না। অনেক ফুকাহায়ে কেরাম এই মত দিয়েছেন, অনেক ফুকাহায়ে কেরামের মত হলো ওয়াজিব, অধিকাংশ জমহুর ফুকাহায়ে কেরামের মত হলো জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ওজরবিহীন জামাত ছাড়া যাবে না। আবার কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলছেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জামাতে আদায় করা। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা চেষ্টা করব আমরা যথাসম্ভব জামাতে সালাত আদায় করা।